পলাশ দত্ত আপনারা বড় করে ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। অদ্ভুত সন্ধ্যাবেলায় গুড মর্নিং আমি বলছি আপনারা বলছেন। টিএনস ব্যবসাটা তো হয়ে গেল 25 তারিখে, ইনফ্যাক্ট 1 মাস বাকি আছে আর 17 বছর কমপ্লিট করতে। আর টিএনস থেকে যা যা অ্যাচিভমেন্ট ছিল আমাদের পাওয়ার কিছু নেই। টিএনস থেকে গাড়ি অ্যাচিভ করা, ভিলা অ্যাচিভ করা, হাইস্ট র্যাঙ্ক অ্যাচিভ করা, সারা পৃথিবী ঘোরা, এভরিথিং ইজ ডান। এবার অনেকে যারা নতুন নতুন আছে, ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছে, কয়েকজন আছে, তো আপনাদের প্রশ্ন হলো এই লোকটা এখানে এসে কথা বলছে কেন? আমার মতো আরো 4 জন লিডার আছে ভারতবর্ষে, 5 জন ডাইরেক্টর আছে, যে মেজরিটি অফ দ্য লোক 8 স্টার এসে মিট করে, বাট আমি করি, গ্রাস রুটেও মিট করি। কারণ আমি একটা গল্প আমার মাথায় কন্টিনিউয়াসলি ঘুরে, অনেকে জানেন অনেকে জানেন না, একটা সমুদ্রে ঢেউয়ের স্রোতে জেলিফিশ গুলো পাড়ে চলে আসছে। আর জেলিফিশ এমন ধরনের মাছ যে মাছটা এলেই 1 মিনিটের মধ্যে মরে যায়, ইলিশ মাছের। তো একটা বাচ্চা ছেলে হাত দিয়ে জেলিফিশ গুলোকে নিয়ে শয়ে জেলিফিশ নিউজিল্যান্ডের কোস্টে চলে আসছিল, আর হাতে করে নিয়ে জেলিফিশ গুলোকে ছুঁড়ে ছুঁড়ে সমুদ্রে ফেরত দিচ্ছিল। তার একজন লোক এসে বাচ্চাটাকে বলে যে তুমি অযথা পরিশ্রম করছো, তুমি ওরকম করে কটা জেলিফিশকে বাঁচাতে পারবে? তো এত জেলিফিশ আসছে, বাচ্চাটা আনসার দিয়েছিল একটা হলো তো পারবো। আমার যদি মনে হয় যে আমরা যখন শুরু করেছিলাম আমার সামনে তো কেউ ছিল না, ইভেন কোনো কার অ্যাচিভারও ছিল না, তো সেখান থেকে ব্যবসাটা গ্রো করা কিছুটা হলো তো ডিফিকাল্ট ছিল। আমাদের প্রফেশন থেকে আদৌ 1 লাখ টাকাই মাসে ইনকাম হবে কিনা, আদৌ গাড়ি পাওয়া যাবে কিনা, এগুলো তো প্লে করতো কোনো না কোনো ভাবে মাথায়, কারণ কেউ পাইনি তখন। আমার মনে হয় যে আমি যদি এসে একটা নতুন লোকের সাথে শেয়ার করি, একটা লোকেরও তো চেঞ্জ হয়ে যেতে পারে লাইফ। তো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কারণে আমি যতটুকু পসিবল হয় করি। এবার সবসময় হয়তো পসিবল হয় না, আমাকে ট্রাভেল করতে হয় কন্টিনিউয়াসলি এদিক ওদিকে, বাট যতটুকু পসিবল হয় তো আমি কলকাতায় থাকলে আমি আসি। যারা নতুন এসছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম একটা ছোট ইভেন্ট দেখে আমরা শুরু করেছিলাম ব্যবসা। আমার একটাই জিনিস খুব ক্লিয়ারলি মাথায় খেলেছিল, লোকে মদ গাঁজা সিগারেট নিয়ে যদি বিজনেস করতে পারে, একটা ভালো জিনিস নিয়ে আমি কেন 1000 কোটি ব্যবসা করতে যাবো? দ্যাট ওয়াজ মাই ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং। আর আমি ফরচুনেট, আমার গাড়ি অ্যাচিভমেন্ট যদিও মেজরিটি, মানে আমার গাড়ির অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট বিদেশে হয়েছিল, কিন্তু আলটিমেটলি এখানে নিকো পার্কে প্রায় 8-10 হাজার লোকের বড় ইভেন্ট হয়েছিল, যেখানে আমি গাড়ি হ্যান্ডওভার করেছিল। এখানেও 2 জন অ্যাটলিস্ট আছেন, যে যারা 3 জন আছেন যারা এখানে প্রেজেন্ট ছিলেন, হাবিব ছিল, রামকুমার ছিল, কবির ছিল। আবার আমি ফরচুনেট 2022 সালে আমি ভিলা ফান্ড পেয়েছিলাম, সেটাও কিন্তু কলকাতার নিকো পার্ক, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হ্যান্ডওভার করা। তো এরকম ফরচুনেট লোকে হয় না কি তার নিজের দেশে কিন্তু মেজর অ্যাচিভমেন্ট সে পেয়েছে। এইবারে প্রশ্ন হচ্ছে যে কাজটা আমরা যখন শুরু করি, অনেস্টলি স্পিকিং আমি ভাবিনি যে এত কিছু আমি ভিলা পাবো, এটা আমি লাইফে কোনোদিন ভাবিনি। আমি ডাইরেক্টর যাবো, আমার কোনো ড্রিমই ছিল না। আমার ইনিশিয়াল ড্রিম ওয়াজ ভেরি ক্লিয়ার, যে চাকরি বাইরে 1 লাখ খানিক টাকা যদি মাসে আয় করা যায়, একটা ভালো গাড়ি কেনা যায়, ভালো ব্যাংক ব্যালেন্স করা যায়, কিছু ফরেন কান্ট্রি করা যায়, এর বাইরে আমার ড্রিম ছিল না। বাট আস্তে আস্তে এগোতে এগোতে আমারও ড্রিমের পরিবর্তন ঘটেছে। আমি কন্টিনিউয়াসলি যে এটা আমি আমাদের যে ব্যাংক বইটি 8 তারিখে শেয়ার করবো, যে ইম্পর্টেন্স অফ ভিশন বোর্ড, ইটস ভেরি পাওয়ারফুল থিং। দেখবেন বিকাশ গোয়েলের যদি প্রেজেন্টেশন কেউ শুনে থাকে, দেখবেন উনি বারবার ওটা দেখিয়েছেন যে একটা পিরিয়ডে গিয়ে উনি BMW 5 সিরিজ ভিশন বোর্ডে লিখেছিলেন, এবং আলটিমেটলি ওটাকে অ্যাচিভ করেছেন, সেই কালারটাই দিয়েছিলেন। আমার ক্ষেত্রে হয়েছিল, আমি প্রথম আমি টিএন যখন শুরু করি, আমার ফার্স্ট ড্রিম ছিল 5 মাসের মধ্যে এখান থেকে ক্যাশ দিয়ে আমি একটা ওয়াগনার কিনবো। That was possible 5 months. এবং আমি 5 মাসের মাথায় ভিউয়ার্স গ্যারেজে যাই এবং প্যাশন রেড কালারের LXi মডেলের ওয়াগনার, আমার এটা ওয়াজ ফিক্সড। তো আমি যে ছেলেটার কাছে যাই, গিয়ে আমি বলি, অরিজিৎ নাম ছিল ছেলেটা, তো তাকে গিয়ে আমি বলি আমি প্যাশন রেড কালারের একটা ওয়াগনার নেবো। তো আমাকে তখন বলে আপনি টেস্ট ড্রাইভ নেবেন? আমি বললাম না। বলছে গাড়ি দেখবেন? আমি বললাম না। বলছে কত টাকা ফাইন্যান্স করবে? কিছু করবো না, আমি ক্যাশ নিয়ে এসেছি, ক্যাশ দেবো। তা যখন আমি ক্যাশ ওকে দিচ্ছি, গাড়িও দেখা নেই, কিচ্ছু না, তো আমাকে তখন বলে আপনি কি করেন? আমি বললাম বেসিক্যালি সেল মাই ড্রিম।
তো এইভাবে পরের দিনে আমার বাড়ি চলে এলো দেখতে এবং আমার সঙ্গে স্টার্ট আপ করে গেল, বলে এরকম অদ্ভুত ধরনের ক্লায়েন্ট আমি আমার লাইফে দেখি। এরপর আমি যখন ভক্সওয়াগন নিই, তখন ভক্সওয়াগন নতুন লঞ্চ করেছে ভেন্টর, ইনফ্যাক্ট ওদের ওখান থেকে নিয়েছিলাম চিন্দিরা বাজার থেকে, ওএসএল এক্সক্লুসিভ থেকে। ওখানে যে ছেলেটির সঙ্গে ডিল করতে গেছি, অদ্ভুত ব্যাপার, ছেলেটা বাঙালি, আমার সঙ্গে কথা বলছে হিন্দিতে করে, আমাকে বলছে তুমি কত টাকা দাও, তোমার ইনকাম প্রুফ কি আছে? মানে কেন, কি হবে? বলছে না কত টাকা ডাউন করবে, বাকি টাকাটার উপর ইনকাম প্রুফ থাকবে গাড়ির লোনে। আমি বললাম না, আমি তোমাকে কোনো ইনকাম দেবো না, কোনো ইনকামের প্রুফ দেবো, আমি আমার ড্রিম হচ্ছে আমি অ্যাটাচি করে ক্যাশ দিয়ে গাড়ি নেবো, আমি অ্যাটাচি করে ক্যাশ আনবো, তোমায় দেবো গাড়ি নেবো। আমি সব বুঝি না লোন ফোনের কথা। আমি পার্সোনালি মনে করি যে গাড়িটা তখন আপনার যখন স্মার্ট কার্ডে হাইপোথিকেশন লেখা নেই, এই আমার হন্ডা সিটি আছে দেখবেন আপনি হাইপোথিকেশন পাবেন না গাড়িতে। তো এরকম করে আস্তে আস্তে ওয়াগনার থেকে শুরু করে প্রিয় থেকে ভক্সওয়াগন থেকে করতে করতে হন্ডা সিটি থেকে এই 5-5টা গাড়ি সফরের মধ্যে করেছি, 90টার কাছে দেশ ট্রাভেল করেছি। ডিএস থেকে আমার দেওয়ার আছে অনেক কিছু, পাওয়ার কিছু নেই, সবকিছু পাওয়া হয়ে গেছে। আমি ঘরে বসে থাকবো, বেশ কিছু টাকা পাবো, বেশ কিছু টাকা মানে আই মিন বেশ কিছু টাকা পাবো, যে টাকা এটা ধরুন কলেজের প্রফেসরের কাছে ড্রিম, যে কোনোভাবে আমি যদি এটা পেতাম সেটা আমি পাবো, আমি কাজ করি না করি। কিন্তু আমার এখনকার যে খিদে এসছে সেটা হচ্ছে কত মানুষকে অ্যাচিভ করা যাবে। এই যে ব্যাংকোয়েট ইভেন্ট যারা আপনারা জানেন, যখন স্টার্ট করেছিলাম আমাদের কান্ট্রি ম্যানেজার বলেছিল তুমি সুস্থ আছো, তুমি যে ইভেন্টটা 1000 টাকা নিয়ে করছো, 1000 টাকা করে স্পন্সর করছো, এটা কতদিন চলবে, এটা কিভাবে পসিবল? আজকে আপনারা দেখেছেন যাদের ব্যাংকোয়েট ইভেন্টে বেশি লোক যাচ্ছে তাদের বিজনেস কোথায় গিয়ে ঠেকছে। আজকে আমি যদি ভুল না করি, আজকে শুভ্র শালী বিয়ে, ইয়েস স্যার, শুভ্র প্রেজেন্ট নেই, কিন্তু আমি যদি ভুল না করি 11,000 পিভি ব্যবসা আজকে শুভ্র টিমে করি, 11,000 পিভি আজকে করেছো নেই, কিন্তু বিয়ে বাড়িতে আছে। কেন বলুন তো? বিকজ অফ দ্য ব্যাংকোয়েট এফেক্ট। আজকে হাবিবের টিমে অটো চয়েসে লোকের একজন জয়েন করছে, সে আরেকজনকে স্পন্সর করে দিচ্ছে, যে জয়েন করছে সে 1 মাস পর নিজে নিজে স্পন্সর করছে, নিজে নিজে কাজ করছে। কেন করতে পারছে? বিকজ অফ দ্য ব্যাংকোয়েট ইভেন্ট। Of course, sir. Very big club. আজকে কোভিড কারণে আমি শিওর নয়, ম্যাডামের সঙ্গে ফোনে কথা হচ্ছিল, আমি তো ক্যালকুলেট করে দেখলাম 14 থেকে 15,000 পিভি ব্যবসা যে কোনো মুহূর্তে একদিনে পড়ে যেতে পারে, পেন্ডিং আছে 14 to 15,000 পিভি বিজনেস। এটা ও নিজে 3 মাস আগে ভাবতে পেরেছিল এটা করবে। আজকে একটা টিম আছে জগবন্ধু পণ্ডিতে, যারা মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে ব্যাংকোয়েটে আসে। আপনাদের জানা আছে তারা বাড়ি পৌঁছায় কটায়? আগের বারে আমি পরের দিনে দেখলাম, আমাকে দেখালো, হোয়াটসঅ্যাপ করেছে রাত্রিবেলা 1:49 রাত্রিবেলা জগবন্ধু পণ্ডিত বাড়ি রিচ হোম ম্যাডাম বলে 1:49 হোয়াটসঅ্যাপ করেছে। এবং ওখান থেকে যারা ব্যাংকোয়েটে আসে তাদের 50% অফ দ্য লোক টিএনজি জয়েন করার আগে দুবেলা ভাত খাওয়ার সংস্থান ছিল না। আই মিন দুবেলা ভাত খাওয়ার সংস্থান ছিল না। আজকে কিন্তু অ্যাভারেজ একটা 6টা 3,000 4,000 বিভিন্ন বিজনেস সেখান থেকে জেনারেট করছে বিকজ অফ দ্যাট ব্যাংকোয়েট। 15 থেকে 18 জন ওই স্ট্রাগল করে রাত্রি 4টে বেরিয়ে বাইকে করে কোথায় যায়, সেখান থেকে খড়গপুর আসে, সেখান থেকে ট্রেন ধরে হাওড়া থেকে কি করে আসে, কি করে ভগবানই জানে। প্রত্যেকবারই আমি দেখি দেরি হয় এবং রাত্রিবেলা 1টা 2টায় পৌঁছয়, বাট ওই জিনিসটা করে বলেই জায়গাটা যেতে পেরেছে। আমরা কেন 1000 টাকা সাবসিডাইজ করেছি? আমাদের লক্ষ্য হচ্ছে যে বিজনেসটা 3 গুণ 4 গুণ 5 গুণে নিয়ে যাওয়া। এবং আজকের ডেটে আমি এখানে বলে যাচ্ছি, মার্চ এপ্রিল মাস আসবে যেখানে একটা 7 স্টার স্টেডি 1 লাখ টাকা এফর্টলেসলি ইনকাম করবে, যার অন্তত 25 থেকে 30টা লোক ব্যাংকোয়েটে রেখে এফর্টলেসলি একটা 7 স্টার 1 লাখ টাকা মাসে ইনকাম হবে। আপনাকে মিটিং মুখো করতে হবে, আপনাকে মিটিং এ লোক নিয়ে আসতে হবে। আজকের ডেটে আমি যদি কোনো না কোনো ভাবে একটা যে কোনো একে প্রমোট করি, যে ফর এক্সাম্পল ফেসবুকে দিয়ে আমি সকালবেলাতে 8টার সময় আসছি, প্রমোট করি, কালকে আমার 500 লোক হয়ে যাবে। আমি আজকে পোস্ট করবো, কালকে 500 লোক হয়ে আমার টিমেরই লোক ঢুকবে। আর সেটা কিন্তু আমি করিনি। আমি চাইছি জিনিসটাকে অর্গানিক্যালি গ্রো করবো,
গ্র্যাজুয়ালি আস্তে আস্তে গ্রো করবে। তো এটাকে মাথায় রেখে আমরা যদি ডেভেলপ করি, গ্রোথ কিন্তু আমাদের রকেটের মতো আসতে বাধ্য, রকেটের মতো আসতে বাধ্য। আর যারা স্টার্ট আপ করবেন তাদের উদ্দেশ্যে বলি, আমার কাছে এই যে কার্ডগুলোর অপশন আছে, আপনি এটা 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 যে কোনো কার্ড চুজ করতে পারেন। এই কার্ডটার মধ্যে যাবেন না, এখানে কিছু নেই অ্যাকচুয়ালি। এই তিনটে কার্ডে যে কোনো খুশি কার্ড চুজ করে আপনি ডেভেলপ করতে পারেন। বাট যদি অ্যাফোর্ড করতে পারেন, গো উইথ দ্য প্ল্যাটিনাম কার্ড। আমরা ওখান থেকে স্টার্ট করেছি, কারণ যারা বিজনেস করেন জানেন আজকে 1.5 লাখ টাকায় কোনো বিজনেস হয় না। আমি হাইয়েস্ট স্ল্যাবটা পাবো, আর সব থেকে যে বড় জিনিস হচ্ছে যে আমার কাছে সমস্ত প্রোডাক্ট চলে আসবে, যেটাকে ডেমনস্ট্রেশন করে কিন্তু আমি খুব স্পিডে কাজ করি। আর উইদাউট প্রোডাক্ট আমি কি করে কাজ করবো? কারণ আমি বোকা লোক ছিলাম, আমাকে বলেছিলাম সমস্ত নিয়ে নিয়েছিলাম, আর নিট রেজাল্ট আজকে ডেটে আমাদের গ্রোথ এসেছিল। যারা ফার্স্ট টাইম নিচ্ছেন, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? সুজন আছে? হ্যাঁ, কি আছে? একজন নেই, আরেকজন? না আমি আছি। আপনাদের কারো কোনো সেই জিজ্ঞাসা আছে? এদিক থেকে বৃষ্টি নো। আমার প্রশ্ন ছিল, যখন আমাকে দেখিয়েছে আমি বলেছিলাম কি করে গাড়ি পাওয়া যেতে পারে। গাড়ির ফান্ড কত দেয় আপনি জানা? টিএন সার্ভিস গাড়ি অ্যাচিভ করেন, গাড়ির ফান্ড থেকে $30,000, 30,000 ইনভেস্ট, 22.5 লক্ষ টাকা। আর বিলার ফান্ড হচ্ছে 1,70,000 টাকা, which is a big amount। এগুলো প্ল্যানের মানে টাকা পয়সার বাইরে, অ্যাপার্ট ফ্রম রয়্যালটি এভরিথিং। আর আজকের ডেটে অন্তত পক্ষে 6 জন লিডার ভারতবর্ষে চলে এসেছে যারা 2.5 কোটি টাকার উপর বছরে ইনকাম করছে। মোর দ্যান 2.5 CM is a big money। আমাদের একজন ডিস্ট্রিবিউটর আমাদের ব্যাংকে, ওনার ছেলের বিয়ে হয়েছিল পরশু দিনে, বৌভাত ছিল। আমরা 22-24 দুদিন ইনভাইটেড ছিলাম। 24th আমরা ওখানে অ্যাটেন্ড করেছিলাম ব্যাংকুয়েটে কানপুরে। তো বিয়েতে টোটাল খরচা হয়েছিল 1 কোটি টাকা। 1 CR was the budget। এবং ওনার বক্তব্য যে কানপুরের বিগেস্ট ওয়েডিং ছিল, এটা যুব ভারতী স্টেডিয়ামের মতো হল মাঠ ভাড়া করা হয়েছিল, সেটাকে ওইভাবে ডেকোরেশন করা হয়েছিল, 4,000 লোক ইনভাইটেড ছিল। আর একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম উত্তরপ্রদেশে, যে যত ইনফ্লুয়েন্সিয়াল তার কাছে তত বড় বন্দুক আছে, এই বন্দুকটা হাতে নিয়ে ঢোকে। তো আমরা প্রথমে আমি বললাম ইটস ভেরি স্কেয়ারি, কারণ একদিকে অন্তত 500 লোক বসে ড্রিঙ্ক করছে, আর তাদের হাতে বন্দুক আছে, কেউ কারোর উপর রেগে গিয়ে চালিয়ে দিয়ে তো ব্যবসা, এখানে তোর ব্যবসা বেশি আমার কম বলে তুমি করবি। তো তারপরে বলছে তার উপরের স্তরে যারা আছে তারা লাইসেন্সড পিস্তল ইউজ করে। তো এটা আমাদের যারা নতুন জিনিস দেখায়, আর রেগে গেলে ওই বন্দুকে গুলি করে ফায়ার করে উপরে। তো এরকম একটা অদ্ভুত ব্যাপার। বাট ওটা কিন্তু বাদ দিই, একদিকে স্টেজ হয়েছে যেখানে 8-10টা রাশিয়ান ডান্সার নাচছে। বিয়ের সঙ্গে রাশিয়ান ডান্সারের নাচানাচি কি সম্পর্ক আমি ঠিক বুঝি না, বাট তারা নাচছে, লোকে ওখানে এনজয় করছে। এবং একজন মানে আমার কাছে খুব অদ্ভুত লাগলো, একটা কাপল ক্যামেরাটা বউকে দিয়ে সেই রাশিয়ান ডান্সারের সঙ্গে অশ্লীল ভাবে নাচতে চলে গেল, বউটাও হাততালি দিতে ছবি তুলতে গেল। আমি বলছি কি হচ্ছে যাই না। তো এরকম একটা পার্ট ছিল। একটা পার্টে ভাগ করা আছে যে 8 স্টার গেলে তার কাছে ব্যাট 69, এরকম করে যদি ডাইরেক্টর আসে সেটা হচ্ছে জনি ওয়াকার ব্লু লেভেল, এরকম সব ভাগ আছে। আর একদিকে এখন 4,000 লোক এবং সেখানে টাকা পয়সা বলা উঠছে। আমি জিজ্ঞেস করলাম পান্ডেজি বাজেট কি আদা, বললো 1 CR। এবং উনি একটা কথা পরের দিনে আমাকে উনি বাড়িতে লাঞ্চ খেতে বললো, আপনার যদি ভেজ ডিশ, আমাদের বাড়িতে মাছ মাংস করি না, ভেজ ডিশ আমি সমস্ত কিছু আমার চলে। তো আমি আর একজন ডাইরেক্টর আছেন পাল বাসনা, ওর ফ্যামিলি আমার ফ্যামিলি, ওরা ডিনার করে লাঞ্চ করছিলাম একসাথে নেক্সট ডে। তখন উনি শেয়ার করছিলেন 15 বছর আগে, আর উনি কেরিয়ার শুরু করেছিলেন সাইকেল চালিয়ে, ইন্স্যুরেন্স এজেন্ট ছিল। বলছে আমি 15 বছর আগে ম্যানিফেস্ট করেছিলাম যে 15 বছর পরে ছেলের বিয়ে এবং 1 কোটি টাকা তার বাজেট থাকবে, এবং সেটাকে আমি করেছি। বিয়েটা ছিল কিন্তু পান্ডের বেসিক্যালি, তো যা খুশি করে গেছে। এবং ছেলেকে 3টে দেশে একসঙ্গে 17 দিনের জন্য হানিমুন করতে পরের দিনে সকালে পাঠিয়ে দিয়েছে, ফ্রান্স, সুইজারল্যান্ড আর দুবাই,
17 দিন পর ছেলে ব্যাক করবে। আমরা কত বড় 16 লক্ষ টাকা নিয়েছি কাস্টমাইজ তো ছেলেকে বউকে পাঠিয়ে দিয়েছে। আর বললো যে আমাদের তো নিতে হয়, না নিয়ে বিয়ে হয় না, তো আমি 1 টাকা নিয়েছি। মানে very big clap. তো একটা মানুষ, তার কাছে একটা 1,30,00,000 টাকার BMW আছে, তার কাছে একটা 24 লাখ টাকার যেটা আছে, তার কাছে একটা 35 লাখ টাকার ফরচুনার আছে, তার কাছে 3-4 কোটি টাকার বাড়ি আছে, এই সমস্ত বাইরে গিয়ে তার কাছে একটা অফিসও আছে 7-8 কোটি টাকা, সেগুলোকে বাদ দিয়ে সে শুধু ছেলের বিয়েতে 1 কোটি টাকা, হ্যাঁ সে রাশিয়ান নাচিছে কি গুলি করেছে সেটা তাদের কালচারে যা খুশি করেছে, বাট এটা তো করেছে সে সাইকেল থেকে এসে। So in business everything is possible. You have to believe yourself. আপনাকে নিজেকে বিলিভ করতে হবে এটা পসিবল। আপনি যদি ভাবেন এখান থেকে 15,000 টাকা ইনকাম করবো মাসে, পসিবল। আপনি যদি বলেন 15 লক্ষ টাকা ইনকাম করবো, দ্যাট ইজ পসিবল। আপনি যদি ভাবেন সারা পৃথিবী ঘুরবো, দ্যাট ইজ পসিবল। কারণ সবার জন্য প্রোডাকশন মার্কেটিং প্ল্যান আছে, ডিফারেন্সটা আপনি ক্রিয়েট করেন। শুধু সিস্টেমে প্লাগ থাকবেন, বিজনেস বাই ডিফল্ট করবেন। যারা নতুন এসেছেন, আমি জানি না আপনারা কতটা প্রিপেয়ার্ড বা কি, যদি এই মুহূর্তে আজকে স্টার্ট আপ করতে পারেন, প্ল্যাটিনাম কার্ডে স্টার্ট আপ করলে অ্যাপ্রক্সিমেটলি 70,000 টাকার ক্যাশ এবং কাইন্ডের বেনিফিট আছে, 1.5 লাখ টাকার ইনভেস্টমেন্টের। কাল কিন্তু অফার থাকবে না, অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। 27 ইজ দ্য লাস্ট ডে। সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আসতে হবে, অনলাইন প্রসেস করতে হবে। 1,50,000 এর উপরে 70,000 এর দিওয়ালি অফার ছিল, আজকে শেষ হয়ে যাবে। সো দেখে নিন যার সাথে এসছেন, আর যদি কথা বলার থাকে না, আমার ভিতরে কিছুক্ষণ আছে কথা বলতে, একটু বলার ছিল। বেস্ট উইশেস। Thank you so much.